লিচুর গাছে বীজ দিতে যাব। আমি এবং আমার বড় ভাই রেডি হয়েছি। আমরা আমাদের যে বীজ দেওয়ার মেশিন রয়েছে সেই মেশিন এবং একটি বালতি নিয়েছি এবং যেই বীজ আমরা প্রয়োগ করব সেটি এবং সাইকেল রেডি করেছি। বিশেষ করে আমি একটি সাইকেল এবং আমার বড় ভাই আরেকটি সাইকেল, দুইটি সাইকেল নিয়ে আমরা আমাদের মাঠের বাড়ি থেকে রওনা দেব। আমাদের এই মাঠটি অনেকটা দূরে। আমি সাইকেলে করে রওনা দিলাম, আমার বড় ভাই তিনিও রওনা দিয়েছে। বিশেষ করে আমাদের বাড়ি থেকে এই মাঠটি 1-2 কিলোমিটার দূরে। আমাদের গ্রামেই মাঠটি, তবে আমাদের গ্রামের হলেও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথা বলতে গেলে গ্রামের আমাদের এই এক মাথায় বাড়ি আর আমাদের এই জমিটা আরেক মাথায়। আমি চলে যাচ্ছি আমাদের গ্রামের মাঝখান দিয়ে যে পাকা সড়ক রয়েছে সেই সড়ক ধরে আমাদের মাঠে। পাশাপাশি আমার বড় ভাইও আমাদের সাথে আসছে। আর লিচুর বাগান দেখা যাচ্ছে রাস্তার পাশ দিয়ে, অনেক বড় বড় লিচুর গাছ, দেখতে খুবই ভালো লাগছে। গ্রামের রাস্তায় বেশি একটা গাড়ি বা পরিবহন থাকে না, বিশেষ করে সাইকেল, মোটরসাইকেল, মাঝে মাঝে রিক্সা, ভ্যান এগুলো চলাচল করে। এছাড়া সবসময় এই রাস্তাগুলো ফাঁকা থাকে। কথা বলতে বলতে আমরা আমাদের বাগানে চলে এসেছি। এই যে এই সাঁকোর সাইডে যে বাগান, এই বাগানটাই হচ্ছে আমাদের লিচুর বাগান। এখানে আমরা লিচু গাছে বীজ দেব, অর্থাৎ লিচু গাছের মুকুল এসেছে। মুকুল পরিপূর্ণ ফুটে যাওয়ার আগেই বিষ প্রয়োগ করা উচিত। আমরা দুই ভাই সাইকেল সম্পূর্ণ আমাদের জমিতে নামালাম, নামিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে আগে লিচুর বাগানের চারপাশ দেখে নিলাম। বিশেষ করে আমাদের এখানে 4টা আটির গাছ বা আটি লিচুর গাছ রয়েছে, সেখানে মুকুল ভালো বেড়েছে, বড় বড় মুকুল। এই যে আটি গাছের মুকুলগুলো অনেক বড়, লম্বা লম্বা মুকুল হয়। এই মুকুলগুলো বেরোয়েছে। এখানে ফুল কিছুদিনের মধ্যে ফুটবে, তবে এতে করে দেখছি যে কিছু পোকামাকড় লেগেছে, বিশেষ করে জাবা পোকা, এবং এই মুকুলগুলো কেটে ফেলছে কিছু পোকা। সেগুলোকে দমন করার জন্য আমরা কীটনাশক প্রয়োগ করব। বিশেষ করে রোগ ব্যাধি আরও কিছু রয়েছে, ছত্রাকনাশক। বিশেষ করে যে কুয়াশা পড়ছে অনেক পরিমাণে, এতে করে মুকুল পচন ধরে, এজন্য আমরা ছত্রাকনাশক প্রয়োগ করব। বিশেষ করে আমি এখন আমাদের সেই গাছ বা বাগান সম্পূর্ণ আগে পরিদর্শন করলাম যে এখানে কয় বালতি পানি প্রয়োজন বিষে, বা কতটুকু আমরা বিষ মিক্সার করব বা কতটুকু লাগবে সেটা আমরা আগে বাগান পরিদর্শন করে দেখে নিলাম। এরপরে সে অনুযায়ী আমরা বিষ পানিতে মিক্সার করব বা সে অনুযায়ী পানি এনে আমরা বিষ প্রয়োগ করব। এই যে এই মুকুলগুলো অনেক বড়, দেখতে খুবই সুন্দর লাগছে। এরকম যদি আমাদের এই বাগানের প্রত্যেক গাছে মুকুল আসতো তাহলে অনেক লিচু হতো। গতবার এই বাগানে সম্পূর্ণ এরকম লিচু এসেছিল। এখানে ভালো একটি ফল আমরা পেয়েছিলাম এবং ভালো অ্যামাউন্টে লিচু বিক্রয় করেছিলাম গতবার। তবে এই বছরে 2টা আটির গাছে এরকম মুকুল এসেছে, আর কিছু বোম্বাই গাছের মুকুল দেখা যাচ্ছে কিছুটা পাতা ময়ল বলা চলে। পাশাপাশি এই যে আব্বা মসুর বুনে গিয়েছিল, মসুরও এখানে ভালো ফলন হয়েছে। মসুর কিছুদিনের মধ্যেই তুলতে হবে, পেকে গিয়েছে বা এখনও পরিপূর্ণভাবে পাকে নাই, কিছুটা সময় লাগবে। এই যে আমাদের মেশিন প্রস্তুত করা হয়েছে, বড় ভাই পানি আনতে গিয়েছে। বড় ভাইকে এই যে পানি নিয়ে চলেও এসেছেন, তিনি 1 বালতি পানি এনেছেন। এখানে আমাদের যে বালতি রয়েছে সেটা 20 লিটারের ধারণ ক্ষমতা, অর্থাৎ 20 লিটার অনুযায়ী আমরা বিষ প্রয়োগ করব। 20 লিটারে যতটুকু বিষ প্রয়োজন ততটুকু আমরা বিষ প্রয়োগ করব। বাগানে সম্পূর্ণ আমি ঘুরে দেখলাম এবং বড় ভাইও ঘুরে দেখলো যে কিছু কিছু জায়গায় মুকুল ভালো এসেছে এবং কিছু কিছু জায়গায় মুকুল আসে নাই, লালুক পাতা বেরোয়েছে। তবে আমরা প্রত্যেক গাছে বিষ প্রয়োগ করব। আমার বড় ভাই প্রথমেই আমরা যে বিষ নিয়ে আসি, কীটনাশক বিষ এবং ছত্রাকনাশক দুটাই অল্প যে পরিমাণে দিতে হবে 20 লিটার পানিতে, সেই নির্দিষ্ট পরিমাণে বড় ভাই পানিতে মিক্সার করলো। মিক্সার করে বিষ এপিট উপিট করে এই যে স্প্রে করার নল রয়েছে সেটা দিয়ে নাড়াচাড়া করলো এবং মিক্সার হয়ে গেল বিষ। এরপরে আমার
যে বড় ভাই বিষ স্প্রে করবে, এজন্য তিনি আমি যে শার্টটি পরে এসেছিলাম সেই শার্টটি পরলেও এবং গামছা মাথায় দিচ্ছে, এরপরে মাস্ক পরছে। বিষ প্রয়োগ করার ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিষ যে স্প্রে করে তার ক্ষেত্রে এরকম পোশাক পরা উচিত। আমি বিশেষ করে আমারও শার্ট পরা উচিত ছিল, তবে আমি যেহেতু শার্ট নিয়েছিলাম আমি বিষ স্প্রে করার জন্য, তবে বড় ভাই বলল যে তিনি স্প্রে করবেন এবং আমাকে পাম্প করতে বলল। এক্ষেত্রে আমি আমার শার্টটি বড় ভাইকে দিয়ে দিলাম। তবে আমি যেখান থেকে পাম্প করছি সেই বিষ স্প্রে করার জায়গা থেকে একটু দূরে বিশেষ করে খেয়াল রাখছি যাতে করে আমার গায়ে বিষের কোনো ছিঁড়ে ফোঁটা বা কোনো কিছু না পড়ে, সেদিকে লক্ষ্য রেখে আমি একটু দূরে দাঁড়িয়ে স্প্রে করে পাম্প করছে। আর বড় ভাই সাবধানতার সাথে পর্যায়ক্রমে আমাদের লিচুর বাগানে যে লিচুর গাছগুলোতে মুকুল এসেছে সেগুলোতে আগে স্প্রে করছে। বিশেষ করে বড় ভাই উপর থেকে নিচ পর্যন্ত স্প্রে করছে, এতে করে বিষ খরচ কম হয়। উপর থেকে বিষ স্প্রে করলে নিচে অটোমেটিকভাবে বিষ পড়ে, আর নিচ থেকে করতে হলে উপরে যেতে অনেক বিষ অপচয় হয় বা অনেক বিষ প্রয়োজন হয়, আর উপর থেকে নিচে আসলে অল্পতেই বিষ স্প্রে করা হয়ে যায়। বড় ভাই এই যে এই সাইডগুলো থেকে বিষ স্প্রে করেছে, হালকা কিছুটা ভিজে ভিজে দিয়েছে, এতে করে চারদিকে সমানভাবে বিষ স্প্রে করা হয়েছে খুব সুন্দরভাবে। বড় ভাই এক মাপে বিষ স্প্রে করে যাচ্ছে, আর আমি পর্যাপ্ত পরিমাণে পাম্প দিচ্ছি। এই যে আমি এইভাবে পাম্প দিচ্ছি পায়ের সাহায্যে, আমি পাও একবার তুলছি একবার দাবন দিচ্ছি, এতে করে আমাদের যে বিষ স্প্রে করার মেশিন রয়েছে তার একটি নল বালতির মধ্যে রয়েছে, সেই বালতিতে বিষ গোলানো রয়েছে। সেই আমি যখন চাপ দিচ্ছি তখন নলের সাহায্যে পাইপে চলে যাচ্ছে এবং এতে করে বড় ভাই যেখানে মেশিন ধরে রেখেছে সেখানে বিষ চলে যাচ্ছে, এতে দ্রুত স্প্রে হচ্ছে। আমি যত স্পিডে পাম্প দেব তত বড় ভাইয়ের ওখানে স্প্রে করতে সহজ হবে এবং স্পিড বাড়বে। এভাবে পর্যায়ক্রমে আমি পাম্প করছি। পাম্প করতে করতে আমি অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি, তাও পাম্প করতে হবে, কারণ পাম্প করা থামা দিলে বড় ভাইয়ের ওখানে বিষ স্প্রে করার স্পিড কমে যাবে। এই জন্য আমি সমান তালে পাম্প করে যাচ্ছি। এদিকে আমাদের এক বালতি বিষ পড়ায় শেষের দিকে, এরপরে আবারও বিষ আমাদের মেশাতে হবে, বিশেষ করে পানি আনতে হবে। যেখান থেকে বড় ভাই পানি এনেছিল সেখান থেকে আবারও পানি আনতে হবে এই বালতি বিষ পড়ায় শেষের দিকে। আমি যখনই পাম্প করছি তখনই এই যে বিষ নলের সাহায্যে উঠে যাচ্ছে। এরপরে আমি আবার চলে আসলাম বালতি নিয়ে, যেখান থেকে বড় ভাই এর আগে পানি নিয়ে আসছিল সেই টিউবওয়েল পারে। লিচুর বাগানের পাশেই একটি টিউবওয়েল রয়েছে, এখান থেকে সবাই যার যার ফসলে বা লিচুর বাগানে বিষের প্রয়োজন, এখানে আমার মতন কৃষকরা এসে এই টিউবওয়েল থেকে পানি নিয়ে যায়। এই টিউবওয়েল সবার জন্য ওপেন। এখানে লিচুর বাগানের মালিক এখানে টিউবওয়েলটি রেখে দিয়েছে বিশেষ করে সবার জন্য, যে পানি প্রয়োজন হবে তারা এখান থেকে পানি নেবে। আমি এসেই টিউবওয়েলে চাপ দিচ্ছি, অনেক পরিমাণে পানি এই টিউবওয়েলে ওঠে। বিশেষ করে একটি চাপ দেওয়া মাত্রই অনেক পানি বেরোচ্ছে। আমি কিছুক্ষণের মধ্যেই আবারও আমাদের যে বালতি নিয়েছিলাম পানি ভর্তি করে আমাদের মাঠে নিয়ে যাব। সেখানে নিয়ে যাওয়ার পরে আবারও বিষ নির্দিষ্ট পরিমাণে যে বিষ বা কীটনাশক আমরা নিয়ে আসি সেটা প্রয়োগ করব। বিশেষ করে আমরা কীটনাশক জাতীয় এবং ছত্রাকনাশক এই দুইটা বিষ স্প্রে করছি। আমি বালতি ভরার পরে বালতি নিয়ে যাচ্ছে আমাদের লিচুর বাগানে একটু দূরে, যেখান থেকে টিউবওয়েল সেখান থেকে আমাদের লিচুর বাগান একটু দূরে। তবে আমি পানি ভরে নিয়ে চলে আসলাম, এই যে আমাদের লিচুর বাগানে চলে এসেছি। আবারও বিষ মিক্সার করার পরে আবারও আমি পাম্প করছি, বড় ভাই স্প্রে করছে। এতে আমরা এখন যে গাছগুলোতে বিষ স্প্রে করছি এগুলো হচ্ছে বোম্বাই লিচুর গাছ এবং আটির লিচুর গাছেও আমরা একটু আগেই স্প্রে করে দিলাম। প্রথম অবস্থায় আমরা যেই গাছগুলোতে মুকুল এসেছে সেইগুলোতে স্প্রে করলাম, আর এখন যেই গাছগুলোতে মুকুল আসে নাই লালুক পাতা বেরোয়ছে সেইগুলোতেও আমরা স্প্রে করে দিচ্ছি। বিশেষ করে এই লালুক পাতাগুলোতেও পোকামাকড় লাগছে, আর এখানে রোগ ব্যাধি
আছে এই পাতাগুলোতে, এজন্য আমরা বিষ স্প্রে করে দিলাম। আমার বড় ভাই খুব সাবধানতার সাথে বিষ স্প্রে করছে, কারণ আমাদের এই জমিটার পাশেই রাস্তা রয়েছে, বিশেষ করে রাস্তার মানুষের যাতে গায়ে বিষ না পড়ে সেদিকে লক্ষ্য রেখে তিনি খুব সাবধানতার সাথে বিষ স্প্রে করছেন। একে একে পর্যায়ক্রমে আমাদের বিষ দেওয়া পড়ায় শেষের দিকে আমরা এই যে 2 বালতি বিষ প্রয়োগ করলাম, অর্থাৎ 20-40 লিটার পানিতে যে বিষ মিশিয়ে তা স্প্রে করেছি। এবং বড় ভাই এনে আর একটু বিষ রয়েছে সেটুকু প্রয়োগ করে দিচ্ছে। বিশেষ করে বড় ভাই এই যে আমাদের যে দ্বিতীয় বালতি সেটাও বিষ স্প্রে করা বা আমার পাম্প করা হয়ে গেছে, বড় ভাই বাকিটুকু পানিটুকু বের করে দিচ্ছে, স্প্রে মেশিনের চাপ দিয়ে ধরে রেখেছে। আর আমি এদিকে দেখাচ্ছি যে এই গাছগুলোতে বিষ স্প্রে করা হয়ে গেছে। আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, ঘেমে গিয়েছি এবং বড় ভাইও খুবই ক্লান্ত। এখন আমরা আমাদের যে বিষ স্প্রে করার মেশিন রয়েছে সেটা সুন্দরভাবে গুছাচ্ছি। বিশেষ করে এর পাইপগুলো সুন্দরভাবে নির্দিষ্ট মাপ অনুযায়ী হাতের সাহায্যে আমি গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে এর যে মেশিনের সাথে জড়ায়ে একটি দড়ি দিয়ে শক্তভাবে বেঁধে আমি সাইকেলে করে বাড়ি থেকে নিয়ে আসছিলাম মাঠে, আবারও সাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাব। এই যে আমি আমার মেশিনকে সুন্দরভাবে জড়িয়ে দড়ি দিয়ে বেঁধে সাইকেলে শক্তভাবে এখন বেঁধে নিয়ে যাব, যাতে করে রাস্তায় পড়ে না যায়। সাইকেলে সুন্দরভাবে বসানোর পরে দড়ি দিয়ে সুন্দরভাবে শক্ত করে বেঁধে নিলাম। বিশেষ করে রাস্তায় চলাচলে ঝাঁকি বা অন্য কোনো কারণে যাতে পড়ে না যায়, এজন্য শক্তভাবে বেঁধে আমরা এখন এই আমাদের লিচুর বাগান থেকে বিদায় নেব। কিছুক্ষণের মধ্যেই আমি এবং আমার বড় ভাই এখান থেকে বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে আবারও আমরা গাছের দৃশ্য দেখলাম। বিশেষ করে আমরা প্রত্যেক গাছে স্প্রে করেছি, বিশেষ করে যেই গাছগুলোতে মুকুল এসেছে সেইগুলোতে বেশি করে যত্ন নিয়েছি এবং পাশাপাশি যেই গাছগুলোতে মুকুল আসে নাই সেগুলোতেও আমরা বিষ স্প্রে করেছি। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। বিশেষ করে বড় ভাই সাইকেল নিয়ে, আমি আমার সাইকেলে নিয়ে রওনা করছি। বড় ভাই রাস্তার পাশ থেকে সেই গাছগুলোকে আবারও দেখছে। এই যে আমি আমার সাইকেল নিয়ে রওনা করলাম। বিশেষ করে আমি এখন রওনা করলাম, বড় ভাই আমাদের যে জমি রয়েছে সেই সাঁকর পাড়ে এখনও দাঁড়িয়ে রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।